এই বিশেষ দিনে আজকে আমরা নিরামিষ খাবো। বাহ, প্রত্যেক দিনই খাই। নিরামিষে আজকে মেনু আছে পটল পনির। পটল পনির আর হবে মুগ ডাল পেঁপে, মুগ ডাল ভেজে পেঁপে দিয়ে ডাল হবে। আর হবে কুমড়ো শাক আরো অন্যান্য সবজি দিয়ে একটা ঘন্ট ছ্যাঁচড়ার মতো সঙ্গে থাকবে চাটনি। কিসের চাটনি? টমেটো, আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, কাজু এসব দিয়ে একটা চাটনি হবে আর পাঁপড় হবে। আজ বিশেষ ভোজ হবে, বিশেষ দিনে বিশেষ ভোজ হবে। তোমার কপালে আমার ছেলে মেয়ে, বিশেষ করে আমার মেয়ে মুগ চাট খেতে খুব ভালোবাসে, তাই তাদের জন্যই আয়োজন করেছি। আপনারা যারা খাবেন অবশ্যই চলে আসুন, আমরা খুশি হবো। আমরা অতিথি আপ্যায়নে ভালোবাসি। এই ট্র্যাডিশনটা আমার মায়ের আমল থেকে হয়ে আসছে। বাহ, ধন্যবাদ। দেখতেই পাচ্ছ পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এরপর পটলটা তুলে নিয়ে আলুটা দিয়ে দেবো। আর এই যে এই প্যাকেটটার ভেতরে আছে পনির, দেখতেই পাচ্ছ, তো পনিরটাও কিউব করে কেটে ভেজে নেবো। আর এখন পটলটা আরেকটুখানি হালকা ভাজা হয়ে গেলে তুলে নেবো। এতগুলো মেনুর মধ্যে শুধুমাত্র পটল আলুর যে তরকারিটা হবে সেটাই শুধুমাত্র আমি করব। তো মোটামুটি পটলটা তো দেখালামই ভাজা হয়ে গেছে, আলুগুলোও কাটা হয়ে গেছে, পনিরটা পিস করে কেটে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ পনিরটাকে কিউব কিউব করে একদম পুরো কেটে ফেলেছি। আর এরপর আমি পনিরটাকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে একটু ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেব। তারপর পটল তো ভাজা হয়েই গেছে আর আলুটা অলরেডি ভাজা চলছে। চলো তোমাদেরকে পটলটা দেখাই। এখানে এই যে দেখতে পাচ্ছ পটলটা ভাজা হয়ে গেছে আর এই কড়াইটাতে আলুটা ভাজা হচ্ছে। তো চলো করে দেখতেই পাচ্ছ আমি এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর আদা বাটা, আমি একটু নিরামিষই করছি পটল পনির আলুর তরকারিটা। আদা বাটা, তারপর জিরে ধনে গুঁড়ো, তারপর হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এরপর ভালো করে মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছ মশলাটা পুরো কষে গেছে। আর এরপর এই যে পটল আর পনিরটা ভেজে রেখেছিলাম আগে থেকে, এটা এবার এখানের মধ্যে দিয়ে দেবো। এখানে লালু এসছে আর কোকো এসছে শুতে, কিন্তু গুড় পাত্তা নেই, গুগু তো আসেইনি। ওরা দুজন এখানে এসে শুয়ে পড়েছে। আজকের বিশেষ দিনটা হচ্ছে রামনবমী, তার জন্য এখানে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির কাছাকাছি যে হনুমানজির মন্দিরটা আছে সেই হনুমানজির মন্দির চত্বরটা কতটা সুন্দর বাইরে থেকে সাজিয়েছে তোমাদেরকে দেখালাম। আর এখন ভাইয়ের বাপি ভেতরে চলে এসছে, তো ভেতরটা কতটা সুন্দরভাবে সাজিয়েছে একটু দেখো। প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে ওপরের সিলিংটা। তো ভাই আর বাপি মিলে একটু বেরিয়েছিল, তো আমি বলেছিলাম যে তোরা যদি যাস হনুমানজির মন্দিরের ওই দিক দিয়ে তাহলে একটু অবশ্যই একটু ভিডিও করে আনিস। আর এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখন ভাই রাম সীতা আর লক্ষ্মণের যে মূর্তিগুলো আছে সেগুলো তোমাদেরকে দর্শন করিয়ে নিচ্ছে। আর এখানে এই যে ছিলেন হনুমানজি, তো এই জায়গাটাও দেখে নাও কতটা সুন্দরভাবে সাজিয়েছে। ছিলাম আর ছাদে এসে প্রায় প্রত্যেক দিন বাঁদরে এসে উৎপাত করছে। জামা কাপড়গুলো ভাবলাম তুলবো, তো প্রত্যেক দিন এসে বাঁদরগুলো উৎপাত করছে। আগের দিন এসে কটারে 6টা লেজের চেন নাকি 6খানা লেজের চেন নিয়ে গেছে, মানে একটা চেনে 6খানা ছিল। আর তার আগের দিন বোধহয় 4টে নিয়ে গেছে, তার আগের দিন বিস্কুট নিয়ে গেছে। তো সেটার জন্যই দাঁড়িয়েছিলাম ছাদে। আর ভাই আমাকে এই যে চা করে দিয়েছে, তো চা খাচ্ছি দুজনে মিলে। আর বাঁদর দেখছি কোথায় আশেপাশে বাঁদর, আমাদের এদিকে খুব বাঁদর আছে গাইস, তো সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর তাড়ানোর চেষ্টা চলছে, এইটুকুই। কথায় আছে আমাদের বাঙালিদের 12 মাসের মধ্যে 13 পার্বণ, আর 13 পার্বণের মধ্যে একটি পার্বণ হচ্ছে এই রামনবমী। আর দেখতেই পাচ্ছ রামনবমীর জন্য সকালবেলা মন্দিরের যে সামনের যে জায়গার লুকটা সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখন সন্ধেবেলা বাপি আর ভাই মিলে আরেকবার বেরিয়েছিল, কারণ আমাদের এইদিকে হনুমানজি জয়ন্তী বলো আর রামনবমী বলো এই উপলক্ষে রাস্তায় কার্নিভাল বেরোয়। তো দেখতেই পাচ্ছ এতটা সুন্দরভাবে সাজানো আছে। আর এই কার্নিভাল দেখবে বলেই ভাই আর বাপি মিলে চলে গেছিল
হচ্ছিল। আর চারিদিকে রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড়। এই কার্নিভাল হবে বলে, কার্নিভাল দেখতে না অনেক দূর দূরান্ত থেকে মানুষও আসে এই কার্নিভালটা দেখার জন্য। মোটামুটি খুব ভালো করে। কার্জন গেট চত্বর এলাকায় যদি যেতে পারো বর্ধমানে, ওই জায়গায় কার্নিভালটা তো আরও খুব বেশি সুন্দরভাবে হয়, কিন্তু এই জায়গাতেও মোটামুটি ভালোই কার্নিভাল পেরিয়ে যায়, তো সেটা দেখানোর জন্যই দাঁড়িয়ে থাকা। আর এইদিকে দেখতেই পাচ্ছ, বলতে না বলতে একটা অলরেডি কার্নিভাল আসতে শুরু করেছে। আমার মতো এরকম কার্নিভালের ভিডিও দেখতে বা কার্নিভাল দেখতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখে বুঝতেই পারছো ঠিক সবাই কতটা পরিমাণে আনন্দ আর মজা করছে। যাই হোক, এরপর রাত্রেবেলায় বাবা ভাই বাড়ি ফিরে আসে, আর সেদিনকার রাতের ছিল এটা স্পেশাল মেনু। এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।